সালটা হবে 2008। হঠাৎ সন্ধ্যার সময় একটা মেয়ে আসে দোকানে। তাকাইতেছেন কেন আমার দিকে? না এমনি আপনার ভালো লাগে তো তাই। আপনি কই থাকেন? অনেক আন্টি বাসা থাকে। তাই বলে আপনার বাড়ি কই? কুমিল্লা। আমি কুমিল্লা বাড়ি, এখানে কতদিন ধরে কাজ করেন? বলে আসছি গত সপ্তাহে। আপনার বাড়ি কই? আমার বাড়ি চাঁদপুর। তাই তাহলে আসুন। আচ্ছা, ও যখন কাজে যেত, মানে গার্মেন্টসে যখন যেত, তখন আমার দোকানের সামনে দিয়ে যেত। সকাল 7টার সময় যেত, আবার সন্ধ্যা 7টায় চলে আসতো। তো এভাবে দেখলাম যে যখন যায় তখন আমার দিকে তাকিয়ে থাকে, যখন আসছে আবার আমার দিকে তাকিয়ে থাকে। দেখা যাচ্ছে 2-3 দিন পর পর আমার দোকানে আসতো। আইসা অযথা কথা বলতো, নাকি কেমন আছেন, কি করতেছেন, খাওয়া দাওয়া করছেন কিনা, আমার খুব মানে খেয়াল করতেছে। আমার যখন তো খেয়াল করতেছেন, ব্যাপার কি আপনি আমার তো খেয়াল করতেছেন কি? তো আপনাকে অনেক ভালো লাগে। মানে আপনি তো আগেও বলছেন অনেক ভালো লাগে, ভালো তো লাগতেই পারে। আমি তো আপনার ভালোবাসি। হঠাৎ করে বলে, তো আমি একটু চিন্তা ভাবনা করলাম, আমিও সাথে সাথে বলে দিই। আমিও তোমাদের ভালোবাসি। আসলে আমার তখন থেকে মানে ভালোবাসাটা হয়ে যায়। আমাদের প্রায় সম্পর্ক তখন 6 মাসের উপর হয়ে গেছে। তো এইভাবে হওয়ার পর উনি একদিন আমার বলে যে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি কি বিয়ে করবেন না? আমিও তোমার কেমনে বিয়া করুন? আমার তো বিয়ার বয়সই হয়নি। তাইলে কি আমরা এমনি থাকুন? আচ্ছা, তুমি তো গার্মেন্টস থেকে আইছো, তুমি এখন বাসায় যাও, এটা হলে আমরা পরে কথা কইতেছি। তো একদিন আমাকে বলে যে ঠিক আছে আমি বাড়িতে যাব। তখন 2009 হবে। তখন বাড়িতে যায়, যাওয়ার পর আমাকে ফোন দেয়। আমার পাশের দোকানে ফোন দেয় বলে যে এই ঘটনা, আগামীকাল আমার বিয়ে। আগামী তোমার বিয়ে মানে হঠাৎ? তুমি তো বলছো তোমার আম্মু তোমাকে বিয়ে দিবে, তো কালকে বিয়ে কিভাবে হয়? আমার আম্মু আগে পছন্দ করে রাখছে পাত্র। ঠিক আছে, বিয়ে হয়ে যায়, ভালো থেকো, এটা বলে আমি তো রেখা দিছি। রেখা দেওয়ার পর তখন আমার কাছে খুব খারাপ লাগতেছে যে কালকে ওর বিয়ে যেতেছে, এতদিন একটা সম্পর্ক, ওর তো আমি প্রথম আমার ফার্স্ট লাভ, আমার ফার্স্ট ভালোবাসা মানুষ, ওর বিয়ে যেতেছে কালকে, এটা না খুব খারাপ লাগতেছে। সন্ধ্যা থেকে খারাপ লাগতেছে। পরের দিন সকালে আমি দোকান খুঁজে দেরি করে, আমার পাশের দোকানে যে মামা ছিল ফার্মেসি, তার নাম হচ্ছে হাসান, ফার্মেসি ডাক্তার। আমার শিকার তো বিয়ে হয়ে যাইতেছে, আমি আর কি করবো? আমার খুব খারাপ লাগতেছে। আরে এটা একটা ব্যাপার হইলো। মামা, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি দোকানদারি তো মন বসাইতে পারতেছি না। আমি কি করবো মামা? তুই এক কাজ কর, দুদিনের ছুটি লিয়া বাড়িতে ঘুরিয়া দেখবি ভালো লাগবে। আচ্ছা। তখন আমি 2 দিনের ছুটি নেই, নিয়ে আমি তখন বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমার ওই চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়। সে আমার 2 বছরের সিনিয়র, তার নাম হচ্ছে। বললো চল আমরা একটু ঘুরে আসি। কই যাবি? কয় নদীর পাড় যাবো। নদীর পাড়ে তো আমাদের জায়গা, আর কই আছে? আচ্ছা ঠিক আছে চল। তো আমার নিয়ে গেল, তার সাথে 5-6 জন মানে বন্ধু ছিল আর কি। তো ওরা গল্প করতেছে, আমি চুপচাপ বসে আছি। এই কিরে, তোর কি হয়েছে? কথা বলছিস না কেন? ভাই আজকে আমার মনটা খুব খারাপ ভাই। মন খারাপ ভাই, সেখানে আমার একটা মেয়ের আমি খুব ভালোবাসতাম, মেয়ের আজকে বিয়ে হয়ে যাইতেছে ভাই। আবার তোরে শেখা দিয়া চলেও গেছে, তো এটা খারাপ লাগবেই। থাক না, চিন্তা ভাবনা করিস না, আর কত মেয়ে আছে, কত ভালোবাসা হইব। এই কথা বলার পর ওনা আমাকে মানে সিগারেট দিল, মানে সিগারেটটা খা। আরে ধর, শোন, ওই যে তোর যে শিখার টেনশন আছে না, সব থেকে দূর হয়ে যাবে। আর এটা কোনো বিষয় না। আরে খা, আরে হাত কাঁপে কেন? ধরা। তখন আমি এই জীবনের প্রথম আমি স্মোক শেয়ার করি তার সাথে, সে আমার সিগারেট খাওয়া। তো আমরা ওই দিন অনেকগুলো সিগারেট খাই সবাই মিলে, সন্ধ্যায় আড্ডা দেওয়ার পর তখন আমাদের বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আসা দেখি যে খালাতো বোনের বাড়িতে গিয়ে আমার যে ফিজিক্যাল রিলেশনটা হয়েছে আমার খালাতো ভাই করছে, ওই খালাতো বোনটা আমার বাড়িতে বেড়াতে আসে। ঘরে বসে বসে কথা বলতেছে, এই সময় আমার সেই চাচাতো ভাই আসা বলে যে আলমগীর চল আজকে আমরা ছবি দেখি, আর বন্ধুর দোকানে সিডি আছে, টিভি আছে, না ছবি দেখি। ঠিক আছে চল। প্রথম ডিস্ক দেওয়ার পর যখন দ্বিতীয় ডিস্ক দিছে, তখন দেখি যে এটা ইংলিশ পর্নো মুভি। আমি জীবনের প্রথম দেখলাম ইংলিশ পর্নো মুভি। রাত 1টা পর্যন্ত এই খারাপ সিরিজগুলো দেখছি, ইংলিশ পর্নো মুভিগুলো দেখতে আমার ভালোই লাগছে। তো আমাকে বলে যে নে টান দিয়ে, আমি কি এটা গাঁজা? আমি না গাঁজা খাই না।
তোর কিচ্ছু হবো না, তুই খা, তোর টেনশন কিছুই থাকবো না। তো আমি রাতে 1টার সময় বাড়িতে যাই। তা এক রুমে আমার মা, আমার 2 বোন, আমার ছোট ভাই ঘুমাইছে। আর এক রুমে আমার ওই সে খালাতো বোন, তার ছোট মেয়ে আর আমি একই রুমে, একই চৌকিতে। তো আমি যত ওই যে খারাপ যে ছবিগুলো দেখছি, এখন এগুলো আমার মাথার ভিতরে কাজ করে। গভীর রাতে আমি আমার আপুর শরীরের উপরে উঠেছি, তখন সে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আনে। মানে ওইটা আমার আম্মুর কাছে যায়। আমার আম্মুর কাছে গিয়ে বলে যে দেখেন খালাম্মা, আলমগীর আমার সাথে এই কাজ করতেছে। তখন আমি উপরে ওইটা আমার মতো আমি শুয়ে থাকি। তো সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পর আমার আম্মু নাস্তা পাকাইছে, পাকানোর পর আমাকে মানে ঘুম থেকে উঠেছে যে আমার আম্মু কাঁদতেছে। আমার কি হয়েছে? তুই কাল রাতে কি করছস? কই আমি তো কিছু করি নাই। কাল রাতে তুই তোর বোনের লগে খারাপ কাজ করস নাই? দেখেন গতকালকে আমার খারাপ ছবি দেখাইছে, এর লেগে আমার মাথা ঠিক ছিল না। আমি কি করছি না করছি আমি নিজেও কইতে পারলাম না। আম্মা আপনি আমার মাফ করে দেন। আম্মা আমার মাফ করে দেন। যা তোর বোনের কাছে মাপ চা। আপু তুমি আমার মাফ করে দাও, আপু তুমি আমার মাফ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওঠ। আমি আপুর পাও দিয়ে রকম আছে যে আপু দেখো আমার ভুল হয়ে গেছে, আর কখনো এই ধরনের আমি কাজ করবো না। ঠিক আছে, তুই তো আমার ভাই, তোর তো আমি আমার ভাইয়ের মতোই দেখি। তুই যে আমার সাথে কাজটা করছিস সেটা ঠিক করছিস, আমি তো তোর আপন বোনের মতোই। আপু দেখেন ভুল হয়েছে, মানুষের তো ভুল করে, আমার আর ভুল হবে না। ঠিক আছে, যা তোর ক্ষমা করে দিলাম, আর কোন সময় তো এই কাজ না হয়। আমি আবার চলে আসি নারায়ণগঞ্জ। আসার পর এখন আমি মানে গাঁজা আনলিমিটেড খাইতেছি। আমি দোকানে বসতেছি, টাকা পেতেছি, গাঁজা আমার আশেপাশে গাঁজা বিক্রি হয়। যাইতাম, টাকা আনতাম, বসে বসে গাঁজা খেতাম। যখন টাকা পেতাম বসে বসে গাঁজা খেতাম। কিন্তু এটা কেউ বুঝতে পারতো না। তেমন কথা যে গাঁজা খাওয়ার জন্য আমার দোকান থেকে মানে টাকাগুলো চুরি করা শুরু হয়। 100-200 টাকা করে আমার চুরি করা শুরু হয়। আমি যে মেসে খাইতাম, আমি তাকে আন্টি বলে ডাকতাম আর কি। তো তার হাজব্যান্ড 2টা বিয়ে করে, একটা থাকে তার মতলব, আর একটা হচ্ছে এখানে নারায়ণগঞ্জে থাকে। তো ওই তার হাজব্যান্ড তার পরের স্ত্রীকে নিয়ে মতলবে থাকে। তো তার 2টা মেয়ে ছিল, একটা মেয়ে গার্মেন্টসে কাজ করে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর তার 4 বছর একটা ছেলে ছিল। তখন আমি আমার আন্টিকে মানে আন্টির সাথে খারাপ কাজ করার একটা উদ্দেশ্য আমার মানে আসে মাথায়, যে তার সাথে আমি খারাপ কাজটা করবো, কিভাবে করা যায়। এটা আমি নিজে নিজে একটা প্ল্যান করতেছি যে খারাপ কাজটা কিভাবে করা যায় তার সাথে। আমার পাশে যে ফার্মেসির দোকান ছিল, তো মাঝে মাঝে আমি ফার্মেসির দোকান গিয়ে বসতাম, আমাকে জিজ্ঞেস করতাম। আচ্ছা মামা, ওই যে ওষুধটা ওটার নাম কি? ওটা মাথা ব্যথা ট্যাবলেট। আর এইটা? ওইটা ওই যে শরীর মুড়া হয়। মামা ঘুমের ট্যাবলেট কি আছে তোমার কাছে? এই যে এটা আছে। তো এটা খাইলে যদি 5টা খায় কমসে কম 5 ঘন্টা ঘুমাইবো। 5 ঘন্টা ঘুমাইবো কথা। আমার দোকান থেকে 1 প্যাকেট ট্যাবলেট নিয়ে উনি জানে না। পাশাপাশি ছিল, উনি দোকান থেকে কোথাও গেছে, দোকানে ওইটা ওনার কাছ থেকে ওই বাক্স থেকে 1 পাতা ট্যাবলেট চুরি করে নিয়ে আসি। এনে এটা ফাঁকি করে আমি কাগজে রাখছি, যখন সুযোগ পাই তখনই আমার আন্টিকে খাওয়াবো। তো উনি আবার টিভি দেখার খুব লোভ ছিল, আমার বাসায় টিভি ছিল, ওই যে নাটকগুলো হয়তো আপনার ভারতীয় বাংলা নাটকগুলো দেখতো। আর অনেক চা খেত, সীমাহীন চা খেত, একটু পর চা খেত। তো রুমে গেছি, কেউ নেই, রুম ফাঁকা। আমি রুমে গিয়ে তাড়াতাড়ি পকেট থেকে আপনার ওই যে ঘুমের ট্যাবলেটের পাউডার গুলো বাইর করে আমি সাইফ্লাক্সে দিয়ে দিছি। আমি 1 ঘন্টা পরে আবার গেছি। যখন যাই তার বাসায় গিয়ে দিই আন্টি ঘুমিয়ে গেছে, তখন আমি আন্টিরে অনেক করি আর কি, জাগানোর জন্য নাড়াচাড়া করে দেখি তার কোনো খবর নেই। লাস্টে আমি ভিতরে দরজা বন্ধ করে তার সাথে ফিজিক্যাল রিলেশন করি। তার 1 মাস পরে উনি আমাদেরকে খাওয়াটা বন্ধ করে দেয়, বলে যে আমি কাউরে খাওয়াবো না, আপনারা খাওয়ার ব্যবস্থা করে নেন, আমি মতলব যাবো, আমাকে এখানে থাকবো না। তুমি 1 মাস পরে মতলব জায়গা। তখন আমার কাছে খারাপ লাগলো যে আন্টির সাথে আমি কাজটা করলাম, নিশ্চয়ই আন্টি আমার এই খারাপ কাজটার জন্যই এখান থেকে গেছে। 2010 সালের প্রথমেই তখন আমার দোকানে একটা ছোট মেয়ে আছে, মানে ছোট মেয়ে আসতো আর কি। ওখানে আসলে আমি একটা চকলেট দিতাম, একটা কলা দিতাম বা একটা বিস্কুট দিতাম, মানে খুশি থাকতো সবসময়, আমাকে ভাইয়া বলে ডাকতো। তো এরকম অনেকদিন যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি ওর সাথে খারাপ কাজটা করবো। একদিন দুপুর বেলা আমি ওরে মানে ফুসলিয়ে আর আমি রুমে নিয়ে যাই, আমার রুমে। রুমে যখন নিয়ে যাই, যখন আমি তার সাথে খারাপ কাজটা করবো, মানে ফিজিক্যাল রিলেশন যখন করবো, তখন পাশের থেকেই
জলদি করে দরজা খুলে দিই, কারণ দেরি করলে তো অনেক লোকজন আইসা বলবো, তখন তো এটা আমার সমস্যা হতে পারে। যখন জলদি করে দরজা খুলে দিই তো 2 জন লোক। ওই তুই ছোট মেয়েটার রুমে আসছিস কেন? ওই আইছে না তুই নিয়ে আইছস? যে ভাইয়া এমন ঘটনা, আর আমি আনছি, ঠিক আছে, এটা আমি ভুলে গেছে, আমাকে মাফ করে দেবে। আর তোরা আমরা এত ভালো জানি, তুই এলাকায় এত ভালো একটা ছেলে, এতদিন রাতে দোকানদারি করস, কখনো তোর নামে খারাপ কিছু শুনি নাই, আর তুই একটা ভালো ছেলে হইয়া এই মেয়েটার সাথে তুই খারাপ কাজ করতে আইসস, তোর কি বিবেক একটু বাদে না? আমাকে রুল দিয়ে দুজনে মারা শুরু করে, অনেক মারা মারছে আমাকে। মারার পর তখন আমাকে আবির ভাই বলে, আচ্ছা পুলিশ খবর দাও, আর পুলিশ হাতে উঠিয়ে দাও। না না না, ওরে পুলিশে দিয়ে কাজ নাই। ওরে পুলিশে দিলে এই মেয়েটার পরিবারের সমস্যা হইতে পারে। ওর কাছে টাকা পয়সা রেখে ছেড়ে দে। আর ওনারা কি করে, ওই ছোট মেয়েটারে হাতে 20 টাকা দিয়ে, আম্মু তুমি যাও কারো কিছু বইলো না। তখন আমাকে বলে যে এখন তুই কি করবি কর, আমাদের এখন 10,000 টাকা দিতে হইবে, টাকা দিবি ছাড়া পাবি, নাহলে তোর পুলিশ হাতে উঠিয়ে দিন। আচ্ছা ভাই, তাহলে আমার দোকানে চলেন, আমি আপনার ঘরে 2,000 টাকা দিই, বাকিটা পরে নিয়ে আনবেন। আচ্ছা চল চল। তো এইভাবে দোকানদারি করে 10,000 টাকা জমা করে ওনাদেরকে আমি 10,000 টাকা দিয়ে দিই চুরি করে। এটা কিন্তু আমার মালিক জানে না। তো ঈদে আমি বাড়িতে যাব, তখন আমার মামা বলল, মামা আমি তো বাড়িতে যাবো, ঈদের ছুটি দে। ঠিক আছে যা। তখন আমি ঈদের বাড়ি যাওয়ার জন্য, কারণ আমি তেমন নেশা করি, আমি ড্রাগের আমার টাকা বেশি লাগবে, 2,000 টাকা আমার বেতন ছিল, এই বেতন আমার কি হবে। তখন আমি ওখান থেকে 5,000 টাকা চুরি করে আমার ব্যাগে রাখি দোকান থেকে, যে আমি বাড়িতে নিয়ে খরচ করবো, বন্ধুদের সাথে নিয়ে খরচ করবো। কয়দিন থাকবো আমি, থাকবো 4-5 দিন, বেশি দিন থাকবো না, আশা করি আমি। ঠিক আছে, তোমার ব্যাগটা একটু দেখি, চেক করি ব্যাগে। মানে মামা ব্যাগ চেক করবেন কেন? না এমনি চেক করে দেখি, মানে উনি তো আগে যে একবার চুরি করছি, আমার একটা ভিতরে সন্দেহ আছে যে এবার টাকা পয়সা নিচে কিনা দেখি। তুই আমার ব্যাগ চেক করে দেখেন, ব্যাগে 5,000 টাকা। ওই জন্য আমাকে তার পায়ে জোতা দিয়ে আমাকে একটা বাড়ি মারার পর বলে যে তোর কাজ শেষ, একদিন আর তুই কাজ করতে পারবি না। তখন আমার 2,000 টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। আমি লাইফে যা খারাপ কাজগুলো করছি, এটা নিয়ে এখন আমার খুবই কষ্ট হয়, খুব অনুশোচনা হয় যে আমি এই কাজগুলো তো না করলেও পারতাম। আর এই খারাপ চিন্তা ভাবনা থাকার কারণ হচ্ছে আমার পিছনের ঘটনাগুলো। সেই খারাপ কাজগুলো বারবার আমার বিবেককে বাধা দেয়, বিবেককে কষ্ট দেয়, যে খারাপ কাজগুলো করছি, এতগুলো মানুষের সাথে এত অপরাধ করছি, যে এটা হয়তো না করলে আমার জীবনটা আরো সুন্দর হতো।